একটা দুটো টাকা নয়, প্রায় 25 কোটি টাকায় বিক্রি হলেন মিচেল স্টার্ক। আইপিএলে প্রতিটি বলে কত টাকা করে আয় করবেন মিচেল স্টার্ক? চলুন এই ভিডিওর মাধ্যমে তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মঙ্গলবার দুবাই আইপিএলের নিলামে ঝড় তুলে দিয়েছেন দুই অস্ট্রেলীয় ক্রিকেটার, একজন মিচেল স্টার্ক, অপরজন প্যাট কামিন্স। প্রথমে বিশ্বজয়ী অধিনায়ক কামিন্সকে 20.50 কোটি টাকায় কিনে নেয় হায়দ্রাবাদ, আর তার 1 ঘন্টার মধ্যেই স্টার্ককে 24.75 কোটি কেনে কলকাতা। দুই ক্রিকেটারই যদি আইপিএলে সব ম্যাচ খেলেন তাহলে প্রতিটি ম্যাচে বল পিছু কত টাকা আয় করবেন তারা? চলুন একবার ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নেওয়া যাক। যদি কামিন্স হায়দ্রাবাদের হয়ে প্রতিটি ম্যাচ খেলেন এবং প্রতিটি ম্যাচেই 4 ওভার অর্থাৎ 24টি করে বল করেন, তাহলেও প্রতি বল পিছু তিনি যা টাকা পাবেন তা শুনলে আপনি চমকে যাবেন। অঙ্ক বলছে প্রতি বলে 6.1 লক্ষ টাকা করে উপার্জন করবেন কামিন্স। অতীতে তিনি দিল্লি ক্যাপিটালস এবং কলকাতার হয়েও খেলেছেন। 42টি আইপিএল ম্যাচে 45টি উইকেট রয়েছে তার। তবে ব্যাট হাতে কলকাতার হয়ে যুগ্মভাবে দ্বিতীয় অর্ধশতরানের নজিরও রয়েছে তার। 2022 সালে পুনেতে মুম্বাইয়ের বিরুদ্ধে 14 বলে অর্ধশতরান করেছিলেন কামিন্স। কলকাতা যে এভাবে শেষ পর্যন্ত স্টার্কের জন্য ঝাঁপাবে সেটা অনেকেই কিন্তু ভাবতে পারেনি। প্রথম দিকে দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে লড়াই হচ্ছিল, কিন্তু শেষ দিকে গুজরাট এবং কলকাতা সেই লড়াইয়ে যোগ দেয়। শেষ পর্যন্ত শাহরুখ খানের দলের ভাগ্যেই চলে আসেন স্টার্ক। যদি আইপিএলে প্রতিটি ম্যাচ 4 ওভার করেই বল করেন স্টার্ক, তাহলে বল পিছু 7,36,607 টাকা করে পাবেন তিনি। আর 9 বছর পর তিনি আইপিএল খেলতে নেমে কেমন খেলবেন সেটাও দেখার বিষয়। শেষবার তিনি 2015 সালে আইপিএল খেলেছিলেন বেঙ্গালুরুর হয়ে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন কলকাতা স্টারকে যে 25 কোটি টাকা দিয়ে কিনলো, এতে কি কলকাতা কোনো সাফল্য পাবে, নাকি এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হলো কলকাতার পক্ষে? অবশ্যই আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকম দরকারি এন্টারটেনমেন্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।